স্ক্রিন দেখা যাচ্ছে আমার? স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এর আগে আমরা নর্মাল পিএন জাংশন ডায়োড সম্পর্কে পড়েছি। তো পিএন জাংশন ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সও আমরা পড়েছি। তো এবার আমরা একটা স্পেশাল ডায়োড সম্পর্কে পড়ব, এবং এই স্পেশাল ডায়োড এর নাম হচ্ছে জেনার ডায়োড। এই ডায়োডটার নাম হচ্ছে জেনার ডায়োড। এই সম্পর্কে আমরা জানব। তো অলরেডি আমরা যে ডায়োডের সম্পর্কে পড়েছি সেটা হচ্ছে ক্রিস্টাল ডায়োড, কিন্তু এই ডায়োডটি হচ্ছে জেনার ডায়োড। এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে ক্রিস্টাল ডায়োডের তুলনায় আলাদা। আচ্ছা, নর্মাল ক্রিস্টাল ডায়োড যেগুলোকে আমরা দেখেছিলাম, যে যখন আমরা নর্মাল ক্রিস্টাল ডায়োডের অ্যাক্রসে রিভার্স বায়াস বা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম, তখন কি হচ্ছিল, রিভার্স কারেন্টটা প্রথমে খুব কম ভাবে বাড়ছিল, কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজ অর্থাৎ পিক ইনভার্স ভোল্টেজ অথবা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, এই ভোল্টেজে পৌঁছে যাওয়ার পরে কিন্তু কারেন্টটা অ্যাব্রাপ্টলি বেড়ে যাচ্ছিল এবং একটা ব্রেকডাউনের ঘটনা ঘটছিল। এই ব্রেকডাউনকে বলা হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন, এবং এই অ্যাভালেন্স ব্রেকডাউন হলে সেই ক্রিস্টাল ডায়োডটা ড্যামেজ হয়ে যাচ্ছিল। এবার এই যে ব্রেকডাউন ভোল্টেজ, সেটাকে আমরা অলরেডি পিকচারে দেখেছিলাম, এবং এর আগে আমরা ওটাকে গ্রাফিক্যালিও শো করেছিলাম। কিন্তু এই যে জেনার ডায়োড, এই জেনার ডায়োড হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়োড, যেখানে কি করা হয়, এখানে কিন্তু ব্রেকডাউন ভোল্টেজে রিচ করে গেলেও ওই ডায়োডের ব্রেকডাউন ঘটবে না। ব্রেকডাউন ভোল্টেজ অর্থাৎ নর্মাল যে ক্রিস্টাল ডায়োড, তার ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে গেলে সেই ডায়োডটা ড্যামেজ হয়ে যাচ্ছিল। কিন্তু এই জেনার ডায়োড, তাতে কিন্তু এই ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছালে কারেন্ট বাড়বে ঠিক কথা, কিন্তু সেক্ষেত্রে ওই ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে না। এবার এই যে ডায়োড, এই ডায়োডের ধারণা প্রথম সায়েন্টিস্ট সি জেনার, একজন আমেরিকান সায়েন্টিস্ট, তিনি দিয়েছিলেন, এবং তার নাম অনুযায়ী এই ডায়োডকে জেনার ডায়োড বলা হয়। এবার এই যে ব্রেকডাউন ভোল্টেজ জেনার ডায়োডের ক্ষেত্রে, সেই জেনার ডায়োডের ক্ষেত্রে এই ভোল্টেজটাকে ব্রেকডাউন ভোল্টেজের পরিবর্তে জেনার ভোল্টেজও বলা হয়ে থাকে। এবং দেখা যায় যখন এই জেনার ভোল্টেজে রিচ করে যায়, তখন কিন্তু একটা কারেন্টের সাডেন ইনক্রিজ লক্ষ্য করা যায়। এবার এই যে ব্রেকডাউন অফ দ্য জেনার ভোল্টেজ, মানে এই যে জেনার ব্রেকডাউনটা ঘটে, এটা ডিপেন্ড করে ডোপিং এর অ্যামাউন্টের ওপরে। ডোপিং মানে কি, একটা ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর বিশেষ কারেন্ট ক্যারি করতে পারে না, কারণ তাতে চার্জ ক্যারিয়ার বিশেষ থাকে না। কিন্তু যদি আমরা দেখি যে একটা জেনার ডায়োড, সেই জেনার ডায়োডের মধ্যে কিন্তু যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল থাকে, তাতে ডোপিং এর মাত্রাটা আরো বেশি থাকে, এবং ডোপিং এর মাত্রা আরো বেশি থাকার কারণে এরা কিন্তু এই বিশেষ যে বৈশিষ্ট্য সেটা শো করে। If the diode is heavily doped, then depletion layer will be thin, and consequently the breakdown of the junction will occur at lower reverse voltage. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। যদি ওই ডায়োডকে হেভিলি ডোপ করা হয়, হেভিলি ডোপ করা হয় এর মানে হচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্যে যদি বেশি পরিমাণে ইমপিউরিটি ইনজেক্ট করা হয়, সেক্ষেত্রে কি হবে, এই যে ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার কোনটা, পি জাংশন, এবং পি এবং এন এর মাঝখানে যে জাংশনটা থাকে, পি এবং এন রিজিয়নের মাঝে যে জাংশনটা থাকে, যেটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলি, সেই ডিপ্লেশন লেয়ারটা আরো পাতলা হয়ে যাবে। একটা পিএন জাংশন ডায়োড, পিএন জাংশনের ক্ষেত্রে এই মাঝখানের এই অংশটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার।
এটা হলো একটা ডিপ্লেশন লেয়ার, এই মিডিলের অংশটা, ঠিক আছে। এবার যত বেশি পরিমাণে আমরা ডোপিং করব, ডোপিং করার মানে হচ্ছে এখানে যত বেশি পরিমাণে আমরা ইমপিউরিটি অ্যাড করব, এবং এখানেও আমরা যত বেশি পরিমাণে ইমপিউরিটি অ্যাড করব, মানে পি রিজিয়ন যেটা আছে, পি রিজিয়নে আমরা এখানে আমরা যে ইমপিউরিটি অ্যাড করতে হয় সেই ইমপিউরিটি গুলোকে এখানে অ্যাড করব, এবং এন রিজিয়নেও আমরা কিছু ইমপিউরিটি অ্যাড করব, যেমন আর্সেনিক অথবা অ্যান্টিমনি, এগুলোকে আমরা এখানে অ্যাড করব, এবং এখানে আমরা গ্যালিয়াম অথবা ইন্ডিয়াম পি রিজিয়নের মধ্যে আরো বেশি পরিমাণে ইনজেক্ট করব। এবার অন দা আদার হ্যান্ড, এ লাইটলি ডোপড ডায়োড হ্যাজ এ হায়ার ব্রেকডাউন ভোল্টেজ। লাইটলি ডোপ ডায়োড মানে নর্মাল যে আমাদের ক্রিস্টাল ডায়োড, সেই ক্রিস্টাল ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজের মান অনেক বেশি হয়, কিন্তু এই যে জেনার ডায়োড, এর ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজের মানটা কিন্তু ছোট হয়। ব্রেকডাউন মানে যে ভোল্টেজে গিয়ে রিভার্স ব্রেকডাউনের ঘটনাটি ঘটে, সেই ভোল্টেজকে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বলে। তো আমরা যে ক্রিস্টাল ডায়োড, তার ক্ষেত্রে যদি রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা আঁকি, এই দিকটা তো হচ্ছে আমাদের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু রিভার্স দিকেও তো একটা এরকম ক্যারেক্টারিস্টিক্স আছে। এবার এই যে ভোল্টেজ যেখানে এই ব্রেকডাউনের ঘটনাটা ঘটছে, এটাকে কি ভোল্টেজ বলে? এটাকে বলে পিক ইনভার্স ভোল্টেজ অথবা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। এবার ক্রিস্টাল ডায়োডের ক্ষেত্রে এই যে ভোল্টেজ, এই ভোল্টেজের যে মান, সেটা একটা জেনার ডায়োডের ক্ষেত্রে যে ব্রেকডাউন ভোল্টেজ তার থেকে অনেক বেশি হয়। এই বেশি হওয়ার কারণ কি? বেশি হওয়ার কারণ হচ্ছে ক্রিস্টাল ডায়োডের ক্ষেত্রে ডোপিং এর মাত্রাটা কম থাকে, এবং এই ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ারটা অনেক বেশি চওড়া হয়। কিন্তু একটা জেনার ডায়োড, তার ক্ষেত্রে কিন্তু ডোপিং এর মাত্রাটা বেশি থাকে, এবং তার ক্ষেত্রে এই যে ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন, তার চওড়াটা অনেক কম হয়। সেই কারণে এটা কম ভোল্টেজেই ব্রেকডাউন শো করে। তো দেখো, when an ordinary crystal diode is properly doped so that it has sharp breakdown voltage, it is called a Zener diode। অর্থাৎ একটা অর্ডিনারি ক্রিস্টাল ডায়োডকে যদি প্রপারলি ডোপিং করা হয় যাতে এই ডায়োড একটা শার্প ব্রেকডাউন ভোল্টেজ শো করে, তখন তাকে জেনার ডায়োড বলা হয়। এবার আমরা দেখব যে একটা প্রপারলি ডোপড জেনার ডায়োড, তার ক্ষেত্রে ব্রেকডাউনটা কিভাবে ঘটে। তো এখানে আমরা এই ফিগারে একটা জেনার ডায়োডের সিম্বলকে শো করেছি। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা জেনার ডায়োডের সিম্বল। অর্ডিনারি ডায়োডের সিম্বলে আমরা কি দেখাতাম? অর্ডিনারি ডায়োডের সিম্বলটা হতো আমাদের এইরকম। অর্ডিনারি ডায়োডের সিম্বল হতো এইরকম। এদিকটা হচ্ছে পি সাইড আর এদিকটা হচ্ছে এন সাইড। একে আমরা বলবো অ্যানোড, একে আমরা অ্যানোড বলতে পারি, এবং একে আমরা ক্যাথোড বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডিনারি ডায়োড। কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে এখানে এইখানে এবং এইখানে দুটো অ্যাড করা হয়েছে, এবং এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে বলে দেখি। এই যে জিনিসটা দেখতে হচ্ছে, এই জিনিসটা অনেকটা জেড অক্ষরের মতো দেখতে হচ্ছে, জেড অক্ষরের মতো অনেকটা দেখতে হচ্ছে, যে কারণে একে জেনার ডায়োড বোঝাতে সুবিধা। এটা হচ্ছে জেনার ডায়োড, ঠিক আছে, এটা হচ্ছে জেনার ডায়োড। এটা অনেকটা জেড অক্ষরের মতো দেখতে লাগছে। এবার আমরা দেখব এই যে জেনার ডায়োড, তার ক্ষেত্রে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তার ভোল্টেজের সঙ্গে কারেন্টের পরিবর্তনটা কি কি পদ্ধতিতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো, the following points may be noted about Zener diode। কিছু কিছু পয়েন্টস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন হচ্ছে Zener diode is like an ordinary diode except that it is properly doped so as to have a sharp breakdown voltage। মানে এটা নর্মাল যে ক্রিস্টাল ডায়োড তার মতোই, কিন্তু এখানে একটু বেশি পরিমাণে ডোপিং করা থাকে, এবং বেশি ডোপিং করার জন্য এর যে ব্রেকডাউনটা হয় এটা অনেক শার্প ব্রেকডাউন হয়। শার্প ব্রেকডাউন মানে কি? ধরো নর্মাল ডায়োড বা ক্রিস্টাল, অর্ডিনারি ক্রিস্টাল ডায়োডের ক্ষেত্রে আমরা যদি ব্রেকডাউন ক্যারেক্টারিস্টিক্সটা শো করি, এদিকটা তো ফরওয়ার্ড বায়াস, এদিকটা নয়, কিন্তু এদিকটা হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে ব্রেকডাউনটা অনেকটা এইরকম হয়, ঠিক আছে। কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে, হ্যাঁ বলো স্যার। বলছি স্যার যে রিভার্স বায়াসে মানে তো কারেন্ট
মাইনরিটি চার্জ মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য স্যার কারেন্ট ফ্লো করে তো? হ্যাঁ, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো করে। তো স্যার এই যে জেনার ডায়োডই মানে মাইনরিটি চার্জ কারেন্টের জন্য চার্জটা ফ্লো করবে? মাইনরিটি ক্যারিয়ারের জন্যই ফ্লো করবে, কিন্তু এতে ডোপিং এর অ্যামাউন্টটা বেশি থাকছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ডোপিং এর হ্যাঁ অ্যামাউন্টটাকে চেঞ্জ করে এর ক্যারেক্টারিস্টিক্সটাকে মানে অল্টার করা হয়। এর যে ক্যারেক্টারিস্টিক্স, এর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে আমার নর্মাল ডায়োড বা অর্ডিনারি ডায়োড, এটা আমি লিখলাম অর্ডিনারি ডায়োড। ঠিক আছে, ওআরডি বলে লিখে দিলাম, ওআরডি ডায়োড। ঠিক আছে, তার ক্ষেত্রে এরকম ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং এই ধরনের ডায়োডের ক্ষেত্রে এই যে ভোল্টেজ, যার পর থেকে কারেন্টটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। রিভার্স ব্রেকডাউন, আরবি বলছি, হ্যাঁ আরবি ভোল্টেজ। আরবিভি মানে হচ্ছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বা পিক ইনভার্স ভোল্টেজও বলে। আবার জেনার ডায়োডের ক্ষেত্রে এই যে ভোল্টেজটা সিমিলার, মানে এর ক্ষেত্রে যেটা রিভার্স ব্রেকডাউন, এর ক্ষেত্রে ওটাকে জেনার ভোল্টেজ বলে। ঠিক আছে, একে সংক্ষেপে ভিজেড দ্বারা ডিনোট করা হয়, এটা হচ্ছে জেনার ভোল্টেজ। ঠিক আছে, এবং এক্ষেত্রে এই জেনার ব্রেকডাউন যে যে ভোল্টেজে হয়, তারপর থেকে কারেন্টটা দেখো শার্পলি বেড়ে যাচ্ছে। মানে এর ক্ষেত্রে যতটা স্লোপ নিয়ে বাড়ছিল, একটু স্লোপ নিয়ে বাড়ছিল, এর ক্ষেত্রে কিন্তু আরো অনেক শার্পলি, মানে স্লোপটা আরো কমে যাচ্ছে। ঠিক আছে, মানে অনেক শার্পলি এর ক্ষেত্রে কিন্তু কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে। এই দিক বরাবর আমরা রিভার্স কারেন্ট দেখাচ্ছি, এদিক বরাবর আমরা রিভার্স কারেন্ট দেখাচ্ছি। তো এর এই ক্যারেক্টারিস্টিক্সটা যদি দেখো, এর ক্ষেত্রে দেখো ফরওয়ার্ড, এদিকটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, সরি এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট, এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ। ফরওয়ার্ডের ক্যারেক্টারিস্টিক্সটা সিমিলার, নর্মাল যে অর্ডিনারি ডায়োড, অর্ডিনারি ক্রিস্টাল ডায়োড, তার যে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, জেনারেরও ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা সিমিলার। কিন্তু জেনারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ক্ষেত্রে জেনার ভোল্টেজ বা ভিজেড, যেটা রিভার্স ব্রেকডাউন অর্ডিনারি ডায়োডের ক্ষেত্রে হয়ে যেত, এর ক্ষেত্রে কিন্তু সেই ব্রেকডাউনের ঘটনাটা ঘটছে না। একে বলা হচ্ছে জেনার ভোল্টেজ। মানে এখানে জেনার ভোল্টেজ অ্যাচিভ করলে কারেন্টটা বেড়ে যাবে ঠিক কথা, কিন্তু ডায়োডটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে না। মানে এই জেনার ডায়োড এটা কিন্তু ড্যামেজ হবে না, বরং এটা কিন্তু ঠিকভাবেই অপারেট করবে। ঠিক আছে, এবং এর কারেন্টটা দেখো, কারেন্টটা এখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, কিন্তু ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্টই থাকছে, ভোল্টেজটা ভিজেডই থাকছে। কারেন্ট তুমি যতই বাড়াও, কারেন্ট তুমি এদিকে আরো বাড়িয়ে দাও, কিন্তু ভোল্টেজ কিন্তু অলওয়েজ ভিজেডই থেকে যাচ্ছে। এবং এর ক্ষেত্রে এই যে ব্রেকডাউন ভোল্টেজ যেটা হচ্ছে জেনার ভোল্টেজ, সেই জেনার ভোল্টেজের মানটা অর্ডিনারি ডায়োডের ক্ষেত্রে যে ব্রেকডাউন ভোল্টেজ, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, তার মানের থেকে অনেক ছোট হয়। মানে এই যে ভিজেড ভোল্টেজটা যদি আমরা বলি, এই ছবিতে আমি যেটা দেখিয়েছি এই ভিজেড, আর এর ক্ষেত্রে এই ভোল্টেজটাকে যদি আমরা বলি পিআইভি, ঠিক আছে, এর ক্ষেত্রে এই ভোল্টেজটাকে পিক ইনভার্স ভোল্টেজ বলি, তাহলে আমরা বলতে পারি যে ভিজেড ভিজেড কিন্তু লেস দ্যান হবে পিক ইনভার্স ভোল্টেজ অফ অর্ডিনারি ডায়োড। ঠিক আছে, পিক ইনভার্স ভোল্টেজ যেটা অর্ডিনারি ডায়োডের ক্ষেত্রে থাকে, তার থেকে জেনার ভোল্টেজের মানটা অনেক ছোট হবে। তাহলে এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্সটা দেখলে, ইট ইজ জাস্ট লাইক অ্যান অর্ডিনারি ডায়োড এক্সেপ্ট দ্যাট ইট ইজ প্রপারলি ডোপড সো হ্যাজ টু হ্যাভ এ শার্প ব্রেকডাউন ভোল্টেজ। A Zener voltage is, sorry, a Zener diode is always reverse connected, that is it is always reverse biased. এই জেনার ডায়োড যেটা আছে, এটাকে কিন্তু আমরা সবসময় রিভার্স বায়াসেই কাজ করাবো, কারণ ফরওয়ার্ড বায়াসে যদি কাজ করায়, ফরওয়ার্ড বায়াসে এর ক্যারেক্টারিস্টিক্সও যা, জেনারেরও ক্যারেক্টারিস্টিক্সও সেম, তার জন্য আমাদের কোনো লাভ নেই, আমরা যে ফরওয়ার্ড বায়াসে জেনার ডায়োডকে কাজ করাবো না। আমাদের মেন উদ্দেশ্য হবে জেনার ডায়োডের যে রিভার্স ক্যারেক্টারিস্টিক, সেইটাকে কাজে লাগানো। তার জন্য জেনার ডায়োডকে সবসময় কিসে কানেক্ট করা হবে, রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে কানেক্ট করার মানেটা কি, মানে ধরো এটা একটা জেনার ডায়োড, তার সিম্বল আমি এখানে দেখালাম, এটা হচ্ছে একটা জেনার ডায়োড। এটা হচ্ছে জেনার ডায়োডের অ্যানোড এবং এদিকটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, তার মানে এই দিকটা কি সাইড, এদিকটা হচ্ছে আমার পি সাইড, এদিকটা হচ্ছে আমার পি সাইড, আর এই দিকটা এই যে আমার জেড এর মতো করে দেখানো হয়েছে, এটা হচ্ছে আমার এন সাইড। ঠিক আছে, এবার যদি আমাকে রিভার্স বায়াসে কানেক্ট করতে হয়, তার মানে হচ্ছে পি সাইডের দিকে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করব, এবং এই যে এন সাইড, সেদিকে আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালকে কানেক্ট করব। ঠিক আছে, মানে আমরা সবসময় এই জেনার ডায়োড তাকে কিন্তু রিভার্স বায়াস কন্ডিশনেই কাজে লাগাবো, অর্থাৎ তার পি সাইডের দিকে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করব, এবং এন সাইডের দিকে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালকে কানেক্ট করব। A Zener diode has a sharp breakdown voltage called as the Zener
ভোল্টেজ ভি জেড, এখানে জেডটা এরকম দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি সাফিক্সে দেখানো হয়, ঠিক আছে, যেরকম আমি এখানে লিখেছি ভি জেড, ঠিক আছে, এইভাবে জেনার ভোল্টেজকে এক্সপ্রেস করা হয় ভি জেড। এবং এই যে ব্রেকডাউনটা হয়, এই ব্রেকডাউনটা অনেক শার্প ব্রেকডাউন। শার্প মানে কি, অনেক, মানে দেখো এখানে কিন্তু ব্রেকডাউন যখনই হয়ে যাচ্ছে কারেন্টটা প্রচুর পরিমাণে একদম স্ট্রেট লাইন বরাবর অলমোস্ট নেমে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে শার্প ব্রেকডাউন ভোল্টেজ। And when forward bias, the characteristics is just those of ordinary diode, মানে ফরওয়ার্ড বায়াসে যদি আমরা কানেক্ট করি তাহলে এর যে ক্যারেক্টারিস্টিক সেটা অর্ডিনারি ডায়োডের মতোই হবে। And the Zener diode is not immediately burnt just because it has entered into the breakdown region. এইটা খুব ভাইটাল পয়েন্ট, মানে অর্ডিনারি ডায়োড তাকে যদি আমরা ব্রেকডাউন রিজিয়নে অপারেট করাই সেটা কিন্তু ইমিডিয়েটলি বার্ন করে যাবে। মানে কোনো অর্ডিনারি ডায়োডকে যদি আমরা এই ভোল্টেজটা দিয়ে দিই পিক ইনভার্স ভোল্টেজ, তার কারেন্টটা এরকম বাড়বে ঠিক কথা, কিন্তু তার সাথে সাথে ড্যামেজ, ডায়োড যেটা ছিল ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে। কিন্তু জেনার ডায়োড যেটা আছে, জেনার ডায়োডকে যদি আমরা এই ব্রেকডাউন রিজিয়নে অপারেট করাই তাতে কিন্তু জেনার ডায়োডটা ড্যামেজ হবে না, ঠিক আছে। তার মানে এর ক্ষেত্রে এই রিজিয়নটা কখনোই অ্যালাউড নয়, কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যালাউড রিজিয়ন, আমরা জেনার ডায়োডকে এই রিজিয়নে অপারেট করাতে পারি। এবার আমরা একটু সার্কিট অপারেশনটা দেখে নেব, জেনার ডায়োডকে ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কিভাবে দেখাতে পারি। স্যার বলো। স্যার ওইটা যে বললেন জেনার ভোল্টেজ, কিন্তু ওইটাকে ভোল্টেজ বাড়িয়ে তো ব্রেকডাউন ভোল্টেজে নিয়ে যাওয়া হবে, তাই না? না, সেটা কিন্তু হবে না। জেনার ডায়োড যেটা একটা আছে, আমি একটু পরেই এক্সপ্রেস মানে ওটা বোঝাবো, যে জেনার ডায়োডের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে জেনার কখনোই তার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে এই ভি জেড এর থেকে বাড়তেই দেবে না, ঠিক আছে। মানে সবসময় যতই তুমি ইয়ে করো, মানে জেনার ডায়োডকে যখন আমরা সার্কিটে লাগাবো, জেনার ডায়োড কিন্তু ভোল্টেজটাকে সবসময় রেগুলেট করবে এবং ভি জেডেই মেনটেন করবে, ঠিক আছে। সেটা আমি এখানে দেখাবো। দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ জেনার ডায়োড। তো অ্যানালিসিস করবো আমরা জেনার ডায়োডের। তো এতক্ষণ পর্যন্ত আমরা অর্ডিনারি ডায়োডের ক্ষেত্রে দেখেছি, এবার আমরা অর্ডিনারি ডায়োডের পরিবর্তে একটা জেনার ডায়োড দিয়ে সার্কিটটাকে রিপ্লেস করে দেবো। আচ্ছা, এবার দেখো একটা অন স্টেটে হোয়েন, মানে আমরা জেনার ডায়োডকে কিন্তু সবসময় রিভার্স বায়াসেই কানেক্ট করবো, তাই ফরওয়ার্ড বায়াস নিয়ে এখানে বিশেষ আমরা চিন্তা ভাবনা করবো না, রিভার্স বায়াস, ঠিক আছে। রিভার্স বায়াস নিয়ে আমরা ভাববো হোয়েন রিভার্স ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস আ জেনার ডায়োড ইজ ইকুয়াল টু or more than the breakdown voltage Vz, then the current increases very sharply. In this region, the curve is almost vertical. এর মানে কি, জেনার ডায়োডকে যদি আমরা ব্রেকডাউন রিজিয়নে অপারেট করাই, কারেন্ট কি করে, প্রচুর পরিমাণে বেড়ে যায়। দেখো কারেন্টটা কি হচ্ছে, প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং অলমোস্ট ভার্টিক্যাল, অলমোস্ট একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই অলমোস্ট নেমে যাচ্ছে, ঠিক আছে। And it means that the voltage across the Zener diode is constant at Vz even though the current through it changes. এই লাইনটা দেখো, এই লাইনটাতে কি বলতে চাইছে, যে যদিও এর কারেন্ট কিন্তু বাড়ছে কিন্তু ভোল্টেজ কি বাড়ছে, ভোল্টেজ কোন অ্যাক্সিস বরাবর আছে, এক্স অ্যাক্সিস বরাবর ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কারেন্ট আছে। এখানে যখন আমরা এই লাইন বরাবর নিচে নামছি তখন কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এটা নিচে নামছে, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ তো হচ্ছে না। এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে না মানে ভোল্টেজের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ভোল্টেজটা এই ভি জেডেই বজায় থাকছে, মানে ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট থাকছে যদিও কারেন্টটা বেড়ে যাচ্ছে। Therefore, in the breakdown region, an ideal Zener diode can be represented by a battery of voltage Vz, মানে যদি ভোল্টেজের পরিবর্তন না হয় তাহলে আমরা এটাকে একটা ডিসি ব্যাটারি দিয়েও রিপ্লেস করতে পারি, এটা থাকাও যা, আর একটা ভোল্টেজ সোর্স থেকে যাওয়াও তাই, কারণ তার তো কোনো পরিবর্তন নেই। Therefore, in the breakdown region, an ideal diode can be represented by a battery of voltage Vz. Under such conditions, the Zener diode is said to be in on state. ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস, এই যে সার্কিটটা এঁকেছে এখানে এই দিকটা কি ভোল্টেজ আছে, এদিকটা হচ্ছে পজিটিভ টার্মিনাল ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটাকে আমরা জেনার ডায়োডের সঙ্গে লাগিয়েছি। মানে জেনার ডায়োডের এই টার্মিনালটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার জেনার ডায়োডের, দেখো এটা হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। আবার জেনার ডায়োডের ক্ষেত্রে এই যে টার্মিনাল, এটা হচ্ছে আমাদের জেনার ডায়োডের ক্যাথোড,
এদিকটা হচ্ছে ক্যাথোড, আর এদিকটা হচ্ছে আমাদের অ্যানোড। ঠিক আছে, এদিকটা হচ্ছে আমাদের, এদিকটা হচ্ছে অ্যানোড। এবার আমরা কি করছি, এই দিকটা হচ্ছে আমাদের পি সাইড আর এদিকটা হচ্ছে আমাদের এন সাইড, এটা এদিকটা হচ্ছে আমাদের এন সাইড। এখানে ড্র করি। সাপোজ এরকম একটা ব্যাটারি একটা জেনার ডায়োডের অ্যাক্রসে লাগানো হয়েছে, তাহলে জেনার ডায়োডের এদিকটা কি সাইড, এদিকটা হচ্ছে আমাদের অ্যানোড বলতে পারি এটাকে, অ্যানোড, অথবা এটা এদিকটা হচ্ছে আমাদের পি সাইড, সেটাও বলতে পারি পি রিজিয়ন। ঠিক আছে, আর এই দিকটাই যে বার দেখানো আছে বা জেড এর মতো দেখানো আছে, এই দিকটা হচ্ছে আমাদের ক্যাথোড, অথবা এদিকটা আমরা এন সাইডও বলতে পারি। ঠিক আছে, এবার আমরা এটাকে রিভার্স বায়াসে কানেক্ট করেছি দেখো, কারণ এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা ক্যাথোডের সঙ্গে যুক্ত আছে বা এন টার্মিনালের সঙ্গে যুক্ত আছে, এন সাইডের সঙ্গে যুক্ত আছে, মানে এদিকটা আমার পজিটিভ, এদিকটা নেগেটিভ হচ্ছে, মানে রিভার্স বায়াস করেছি। এবার বলছে যে রিভার্স বায়াসে যদি করে এবং জেনার ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজ সেটা যদি রিচ করে যায়, তাহলে কি হবে, তাহলে আমরা জেনার ডায়োডকে যখন এটার ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ব্রেকডাউন হওয়া অবস্থায় বা জেনার ব্রেকডাউন হওয়া অবস্থায় এর মধ্যে কারেন্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু ভোল্টেজটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, এবং কনস্ট্যান্ট কত ভোল্টেজ থাকছে, ভি জেড, যেটাকে জেনার ভোল্টেজও বলা হয়। তার মানে এটাকে আমরা একটা ব্যাটারি দিয়েও রিপ্লেস করতে পারি। এবং একটা ব্যাটারির মধ্যে কি থাকে, একটা ব্যাটারি যখন আমরা দেখাই, একটা ব্যাটারির মধ্যে আমরা একটা ভোল্টেজ দেখাই, এবং তার সাথে সাথে ব্যাটারির কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্সও থাকে, যেরকম ডায়োডের ক্ষেত্রেও আমরা দেখিয়েছিলাম, একটা ভোল্টেজ থাকছে, যেরকম রিভার্স যে আমাদের বেরিয়ার পোটেনশিয়াল সেটা থাকছে, প্লাস একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও থাকছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার দেখো এই ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, এটা কি করে, এটা কারেন্টকে বাধা দেয়, কারেন্টকে বাধা দেওয়ার মতো কোনো প্রবণতাকেই তো আমরা রেজিস্ট্যান্স বলি। এবার এইখানে দেখো রিভার্স বায়াসের যে ক্যারেক্টারিস্টিক, সেখানে দেখো এখানে কি হচ্ছে, কারেন্টটা তো আমার বেড়ে যাচ্ছে কিন্তু ভোল্টেজ বাড়ছে না, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এই যে এই লাইন এই বরাবর যদি আমরা দুটো পয়েন্ট ধরি, এই গ্রাফের উপরে আমরা যদি দুটো পয়েন্ট কনসিডার করি, দুটো পয়েন্টের মধ্যে আমাদের কারেন্টের ডিফারেন্স আমরা পেয়ে যাব। যদি আমরা রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্সটা এখানে দেখাই একটা জেনার ডায়োডের, এখানে ধরলাম আমরা জেনার ব্রেকডাউন হয়েছে, এটা হচ্ছে ভিজেড ভোল্টেজ। এবার দেখো এখানে যদি আমরা দুটো পয়েন্ট ধরি, সাপোজ এটা একটা পয়েন্ট, এটার পয়েন্টের নাম দিলাম সাপোজ আমি এ পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট। এই বরাবর আমরা কি দেখাচ্ছি, এই বরাবর আমরা রিভার্স কারেন্ট দেখাচ্ছি আইআর, আর এই দিক বরাবর আমরা কি দেখাচ্ছি, রিভার্স ভোল্টেজ ভিআর। ঠিক আছে, আমি ফরওয়ার্ডটাকে নিয়ে এখানে শো করলাম না, ফরওয়ার্ডটা এখানে আমরা শো করিনি, এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ আর রিভার্স কারেন্ট নিয়েই আমি খালি দেখাচ্ছি। তাহলে এইখান থেকে এইটুকু পয়েন্টের মধ্যে কিছুটা কারেন্টের তো ডিফারেন্স হচ্ছে, কারেন্টের ডিফারেন্স কতটা, এ থেকে বি এর মধ্যে ধরলাম আমি ডেল্টা আর। ঠিক আছে, এটা এই কারেন্টের ডিফারেন্সটা আমরা ধরলাম ডেল্টা আইআর, ডেল্টা আইআর, ইট ইজ দ্য ডিফারেন্স ইন কারেন্ট বিটুইন এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট। ঠিক আছে, আবার যদি আমরা এই ভোল্টেজের ডিফারেন্স দেখি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যদি আমরা ভোল্টেজের ডিফারেন্সটা মাপতে চাই, তাহলে কি পাবো, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের কোনো ডিফারেন্স আছে কি, তা তো নেই, এখানেও ভোল্টেজ ভিজেড ছিল, বি পয়েন্টেও ভোল্টেজ ভিজেড ছিল, তার মানে ডেল্টা ভিআর যদি আমরা মাপি, ডেল্টা ভিআর মানে রিভার্স ভোল্টেজের পরিবর্তন কতটা হচ্ছে, সেটা কিন্তু জিরো হচ্ছে। এবার যদি আমরা রেজিস্ট্যান্স মাপতে চাই, রেজিস্ট্যান্স যদি রিভার্স স্যার রেজিস্ট্যান্সটাও কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট কি থাকবে, রেজিস্ট্যান্স মানে কি, ডেল্টা ভিআর বাই, হ্যাঁ ডেল্টা ভিআর মানে ভোল্টেজের পরিবর্তন বাই কারেন্টের পরিবর্তন, ডেল্টা আইআর। ঠিক আছে, এটাই তো আমার রেজিস্ট্যান্স হবে। কিন্তু এখানে দেখো ডেল্টা আইআর এর একটা ভ্যালু থাকছে, এটা একটা ডেফিনিট ভ্যালু আছে, ঠিক আছে, এটার সামথিং একটা ভ্যালু একটা আছে, হ্যাঁ, কিন্তু এর কি কোনো ভ্যালু আছে, ডেল্টা ভিআর এর ভ্যালু তো জিরো, তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে, জিরো বাই সামথিং, জিরো বাই ডেল্টা ভি আইআর। হ্যাঁ বলো, হয়ে যাবে স্যার, তার মানে জিরো হয়ে যাবে, রেজিস্ট্যান্স তো জিরো হয়ে যাবে, হবে না, রেজিস্ট্যান্স জিরো হয়ে গেল, তার মানে জেনার, স্যার বলো, স্যার ভোল্টেজ আছে হ্যাঁ, আর কারেন্টের ভ্যালুটা যদি চেঞ্জ হয়, ভোল্টেজ কনস্ট্যান্ট আছে।
হ্যাঁ, কারেন্টের ভ্যালু হ্যালো। চেঞ্জ হচ্ছে তো, কারেন্টের ভ্যালু তো চেঞ্জ হচ্ছে, সেটা তো বলছি। ডেল্টা আইআর এর একটা ভ্যালু আছে, ধরো না তুমি 5 অ্যাম্পিয়ার 5 মিলি অ্যাম্পিয়ার 10 মিলি অ্যাম্পিয়ার, সাপোজ একটা ভ্যালু ডেল্টা আইআর এর আছে তো, কিন্তু ডেল্টা ভিআর এর কোনো ভ্যালুর পরিবর্তন হচ্ছে কি, ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে? এই এ পয়েন্ট যেটা আমি দেখাচ্ছি, এ পয়েন্টেও ভোল্টেজ ভিজেড ছিল, আর বি পয়েন্টেও ভোল্টেজ ভিজেডই আছে, তার মানে চেঞ্জ ইন ভোল্টেজ কত হচ্ছে? ভিজেড মাইনাস ভিজেড হচ্ছে, তার মানে জিরো হচ্ছে। তার মানে 0/সামথিং, 0/সামথিং মানে কত? জিরো। 0/সামথিং মানে জিরো। অর্থাৎ কিনা আমরা বলতে পারি যে জেনার ডায়োড যখন এটা রিভার্স ব্রেকডাউন রিজিয়ন বা জেনার ব্রেকডাউন রিজিয়নে অপারেট করে, তখন এর যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা জিরো ধরতে পারি আইডিয়ালি। প্র্যাকটিক্যালি হয়তো জিরো হবে না, খুব সামান্য হবে, কিন্তু আইডিয়ালি আমরা ধরে নিতে পারি যে জেনারের ক্ষেত্রে, যেটা জেনার ব্রেকডাউন রিজিয়ন, সেই রিজিয়নে এর রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো। এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো মানে আমরা এটা কি আর দেখাবো? এই অংশটা আমার দেখানোর দরকার নেই, রেজিস্ট্যান্সকে আমার দেখানোর দরকার নেই তো। তার মানে আমরা কি করব? তার মানে আমরা এটাকে এটাকে আমরা অ্যাকচুয়ালি যদি জেনার ডায়োডকে দেখাতে হয়, তার মানে এর পরিবর্তে এরকম যেটা জেনার ডায়োড আছে, এর পরিবর্তে আমরা খালি শো করব, বা এখানে যে জেনার ডায়োডটা আমরা দেখিয়েছি, সরি, এই যে জেনার ডায়োডটা আমরা দেখিয়েছি, এর পরিবর্তে আমরা কি শো করব? এই এইটা শো করব, কিন্তু এইটাকে আমরা শো করব না, এইটাকে পরিবর্তে আমরা এরকম দেখাবো, খালি একটা ব্যাটারি দেখাবো, ঠিক আছে? আর রেজিস্ট্যান্সের ভ্যালু জিরো ধরে নেব। তার মানে এদিকটা পজিটিভ ব্যাটারি, আর এদিকটা নেগেটিভ। এবং এই ব্যাটারির ভোল্টেজের মান কত? ভোল্টেজের মান হচ্ছে ভি জেড। এটাকে আমরা এই জেনার ডায়োড যেটা আছে তার পরিবর্তে আমরা এই জিনিসটাকে খালি আঁকবো, যে একটা ব্যাটারি যার ভোল্টেজের মান হলো ভিজেড, কারণ তার ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে আর, আর এর ভ্যালু আমরা জানি জিরো। তো সেটাই এখানে করেছে। এই যে ছবি দেখতে পাচ্ছ, এখানে জেনার ডায়োডটা লাগানো আছে, এবং এই যে ভোল্টেজ, এই যে ভোল্টেজ ভি যেটা আছে না, ভি ভোল্টেজ মানে কি? এটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। এবার এই অ্যাপ্লাইড ভোল্টেজ যদি এই জেনার ভোল্টেজের থেকে বেশি হয়, তবেই কিন্তু ঘটনাটা ঘটবে। মানে যদি ভি, এই যে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, ইফ ইট ইজ গ্রেটার দেন ভিজেড, দ্যাট ইজ দ্য জেনার ভোল্টেজ অফ দিস জেনার ডায়োড, তাহলেই কিন্তু একমাত্র আমরা এটাকে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারবো। এবং ব্যাটারির মধ্যে, ব্যাটারির যে ভোল্টেজ সেটাকে আমরা ভিজেড দিয়ে রিপ্লেস করব, এবং এর মধ্যে যে কারেন্ট আসবে সেটাকে আমরা আই জেড দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? মানে এখানে আমরা ব্যাপারটা এরকম শো করলাম, একটা জেনার ডায়োড, এটা হলো আমাদের জেনার ডায়োড, সেটাকে আমরা এরকম ব্যাটারির অ্যাক্রসে একটা সাপ্লাই দিয়ে কানেক্ট করেছি, এবং এই সাপ্লাইয়ের ভোল্টেজের মান হচ্ছে ভি, এবং এই জেনারের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজের মান হচ্ছে কত? ভি জেড, ঠিক আছে? এবার যদি আমাদের ভি গ্রেটার দেন ভি জেড হয়, জেনারের ব্রেকডাউন ভোল্টেজের থেকে যদি আমাদের সাপ্লাইড ভোল্টেজ, যেটা আমরা এইখানে যে সাপ্লাইটা দিচ্ছি, সেই সাপ্লাই ভোল্টেজের মান যদি এই ভিজেড এর থেকে বড় হয়, তাহলেই একমাত্র আমরা এটাকে একটা এরকম ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে? তখনই একমাত্র আমরা এটাকে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যার মান হচ্ছে ভি জেড। এবং এর মধ্যে যে কারেন্ট ঢুকবে, সেই কারেন্টের মানটাকে আমরা বলবো আই জেড। আই জেড স্ট্যান্ডস ফর জেনার কারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। এখন আমরা বলতে পারি যে জেনার ডায়োডটা অন অবস্থায় আছে। যদি অ্যাপ্লাইড ভোল্টেজ ভি যদি জেনার ভোল্টেজের থেকে বেশি হয়, তখনই আমরা বলবো যে জেনারটা বা জেনার ডায়োডটা অন কন্ডিশনে আছে। আর জেনার ডায়োডটা অফ কন্ডিশনে আছে কখন বলবো? যদি এই দেখো, এই যে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, সেটা যদি লেস দ্যান ভিজেড হয়, মানে ভিজেড যেটা আছে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ, সেটা যদি অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে বেশি থাকে, তাহলে কি হবে? তাহলে তো জেনার ডায়োডটা তার এই রিজিয়নে পৌঁছাবেই না। জেনার ডায়োডটাকে আমাকে তো এই রিজিয়নে পৌঁছাতে হবে। যদি আমার অ্যাপ্লাই ভোল্টেজ যেটা আমরা করব, ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করব, সেটা যদি এই জেনার ভোল্টেজে নাই পৌঁছায়, তাহলে তো এই ঘটনাটা ঘটবে না। তার মানে কি? যদি আমরা ধরো ভোল্টেজটা এই রকম একটা ভ্যালুতে রাখি, এই যে আমি দেখাচ্ছি এই রকম একটা ভ্যালুতে রাখি, তাহলে কি জেনারেল ব্রেকডাউন ঘটবে? ঘটবে না। তখন আমরা কিন্তু জেনার ডায়োডটাকে ধরবো যে জেনার ডায়োডটা অফ অবস্থায় আছে। মানে অফ অবস্থায় আমরা এই জেনার ডায়োডটাকে একটা ওপেন সার্কিট হিসাবে ট্রিট করতে পারি। ওপেন সার্কিট মানে কি? ওপেন সার্কিটে কি কারেন্ট যায়? একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে যদি ওপেন সার্কিট থাকে, সাপোজ এই একটা পয়েন্ট, এখানে একটা জেনার ডায়োড লাগানো ছিল, এটাকে আমরা যদি ওপেন সার্কিট হিসাবে ট্রিট করি, মানে আমরা এখানে ধরো একটা ভোল্টেজ লাগিয়েছি ভি, কিন্তু এই দুটো পয়েন্টের মধ্যে ফাঁকা জায়গা, কোনো তার ফার কিছু নেই, তাহলে কি এখানে কোনো কারেন্ট যাবে? এখানে কোনো কারেন্ট যাবে কি? কারেন্ট যাবে না। এখানে আই ইকুয়াল টু আই জেড যেটা হবে, জেনার কারেন্ট যেটা হবে,
দ্যাট উইল বি ইকুয়াল টু 0। এবং এটাই এখানে ছবিতে দেখো দেখানো হয়েছে, এখানে আইজেড ইকুয়াল টু 0 যখন যে অ্যাপ্লাই ভোল্টেজ আমরা ভি যেটা অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজের মান যদি জেনার ভোল্টেজ বা ভিজেড এর থেকে কম হয় তাহলে। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জেনার ডায়োডের কি কি জানলাম, জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম, জেনার ডায়োডের মধ্যে কি স্পেশালিটি থাকছে, যে এখানে ডোপিং এর মাত্রাটা বেশি থাকছে এবং এখানে ডিপ্লেশন যে রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার তার যে উইডথটা অনেক কম থাকছে। এবং জেনার ডায়োডের অ্যাক্রসে যখন আমরা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করব, যদি অ্যাপ্লাই ভোল্টেজের মান জেনার ভোল্টেজ বা জেনার ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড এর থেকে বেশি হয়, তখন আমরা ধরবো যে জেনার ডায়োডটা অন কন্ডিশনে আছে। এবং অন কন্ডিশনে থাকা অবস্থায় জেনার ডায়োডটা একটা ব্যাটারির মতো বিহেভ করবে। অন্যদিকে যদি আমরা ধরি যে অ্যাপ্লাই করা যে ভোল্টেজ ভি, সেই ভোল্টেজটা যদি জেনার ভোল্টেজ ভিজেড এর থেকে কম হয়, তখন ধরে নেব যে জেনার ডায়োডটা অফ অবস্থায় আছে এবং অফ অবস্থায় কোনো কারেন্ট কিন্তু এর মধ্যে ফ্লো করবে না, কারণ আইজেড ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এবার এই যে জেনার ডায়োড, তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে জেনার ডায়োডের যখন আমরা রিভার্স এই ভোল্টেজ অ্যাপ্লাই করতে করতে যখন আমরা এই ভিজেড অংশে পৌঁছে যাচ্ছি, ভিজেড অংশে পৌঁছে গেলে কিন্তু যতই আমরা কারেন্ট বাড়িয়ে যাই এর ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্টই থাকে, ভিজেডই থাকে, ভোল্টেজটা বাড়ে না। এর এই যে বিশেষ ধর্ম, এই বিশেষ ধর্মটাকে কাজে লাগিয়ে জেনার ডায়োডকে একটা বিশেষ কাজে লাগানো হয়। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু ভোল্টেজ রেগুলেটরটা নেই, ভোল্টেজ রেগুলেটর এর পরে আরেকটা চ্যাপ্টারে তোমাদের আছে এবং সেই চ্যাপ্টারে আবার তোমরা এটা পড়বে। তো আমি এখনই একবার বলে রাখছি যে জেনার ডায়োডকে ব্যবহার করে আমরা ভোল্টেজ রেগুলেটরের কাজ করতে পারি। ভোল্টেজ রেগুলেটর মানে কি, কোনো একটা পার্টিকুলার লোড বা কোনো একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স তার অ্যাক্রসে যদি আমাকে ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে কিন্তু আমরা জেনার ডায়োডকে সেই কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছে যে একটা ধরো সার্কিট আছে, এরকম একটা সার্কিট। ঠিক আছে, এই যে সার্কিট তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি আছে, এটা হচ্ছে একটা অ্যাপ্লাই করা ভোল্টেজ এবং এর মান হচ্ছে কত, ইআই। ঠিক আছে, অ্যাপ্লাইড ভোল্টেজ এর মান হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজের মান হচ্ছে কত, ইআই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা ভোল্টেজ, যেটা এখানে ছবিতে দেখানো হয়েছে, এটা হচ্ছে ইআই। এটা হচ্ছে কত, রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স আছে আর। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের পরে দেখো এই যে আরেকটা রেজিস্ট্যান্স লাগানো আছে আরএল। আরএলটা কি, আরএল হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবং এই লোড যে রেজিস্ট্যান্স, এই লোড মানে কোনো কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হতে পারে, ধরো একটা বাল্ব হতে পারে, সাপোজ অন্য কোনো একটা ফ্যান হতে পারে, বা এনি কাইন্ড অফ একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হতে পারে। ঠিক আছে, যেটা এই লোডের সঙ্গে মানে লোড হিসাবে এই সার্কিটে লাগানো আছে। ধরো এটা একটা ইআই অ্যাপ্লাইড ভোল্টেজ এবং সেটা এই লোডের সঙ্গে কানেক্টেড আছে এবং মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগানো আছে কারেন্টকে লিমিট করার জন্য, তার মান হচ্ছে কত, আর। এবার দেখো এই যে লোড রেজিস্ট্যান্স আরএল, তার সঙ্গে প্যারালালে একটা ডায়োডকে লাগানো আছে। কি ডায়োড, জেনার ডায়োড। এই যে জেনার ডায়োড দেখতে পাচ্ছ, এটাকে প্যারালালে লাগানো আছে এবং এই যে জেনার ডায়োড, এটা কি বায়াসে কানেক্টেড আছে বলো। জেনার ডায়োডটা মানে এই যে ইআই এর এদিকটা কি, নেগেটিভ টার্মিনাল, আর এদিকটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তার মানে আমরা যে জেনার ডায়োডটাকে লাগিয়েছি, জেনার ডায়োডের এই দিকটা কি, এদিকটা হচ্ছে অ্যানোড অথবা পি সাইড, এদিকটা হচ্ছে ক্যাথোড অথবা এন সাইড। মানে এন সাইডের দিকে আমার পজিটিভ টার্মিনাল যুক্ত আছে আর এই যে পি সাইড সেদিকে আমাদের নেগেটিভ টার্মিনাল যুক্ত আছে। তার মানে আমরা বলতে পারি জেনার ডায়োডটা রিভার্স বায়াসে কানেক্টেড আছে। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, এখানে আমরা চাইছি এই যে লোড রেজিস্ট্যান্স আরএল দেখতে পাচ্ছ, আরএল এর অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে। এই ভোল্টেজের মান কত, এটাকে বলা হচ্ছে ই0। ঠিক আছে, এই যে ভোল্টেজ দেখতে পাচ্ছ ই0, এটা হচ্ছে কোথায়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ আছে ই0। ঠিক আছে, আমরা চাইছি যে এই যে ই0 ভোল্টেজ, এই ই0 ভোল্টেজটা যেন সবসময় কনস্ট্যান্ট থাকে, ই0 ভোল্টেজের যেন কোনো পরিবর্তন না হয়। আমরা এটাই চাই, যে হয়তো এমন হলো যে এর মধ্যে কারেন্ট কমে গেল, যে ই0টা কমে গেল, আমরা সেটা চাইছি না। আমরা চাইছি যাই হোক না কেন এর মধ্যে, এই লোডের মধ্যে কারেন্ট বাড়ুক বা কমুক। ঠিক আছে, এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা ইআই আছে, এই সাপ্লাই ভোল্টেজটা বাড়ুক বা কমুক, যাই হোক না কেন,
আমরা চাই সবসময় যেন আমাদের এই E0 যেটা আছে আউটপুট ভোল্টেজ, সেটা যেন সবসময় কনস্ট্যান্ট একটা ভোল্টেজ থাকে। স্যার মিনস সাপ্লাই ভোল্টেজ এসি। সাপ্লাই ভোল্টেজ এখানে এসি নয়, দেখো এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ দেখানো হয়েছে, মানে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, ঠিক আছে, এটা ডিসি। হ্যাঁ আমরা এখানে একটা ডিসি ভোল্টেজ দিয়েছি, ঠিক আছে, এই এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ মানে ডিসি, ঠিক আছে, এই ডিসি ভোল্টেজ আমরা দিচ্ছি। এবার তার জন্য এই ডিসি ভোল্টেজটা ধরো এখন ইআই আছে, মানে ধরো এখন তোমার সাপোজ এটা 12 ভোল্ট আছে, কথার কথা, এটা ধরো 12 ভোল্ট আছে, হ্যাঁ। এবার যদি এই 12 ভোল্টটা কমে গিয়ে 11 ভোল্ট হয়ে যায় বা 13 ভোল্ট হয়ে যায়, আমরা চাই লোডের অ্যাক্রসে যা ভোল্টেজ থাকার কথা ছিল, মানে ধরো লোডের অ্যাক্রসে আমাদের 5 ভোল্ট থাকার দরকার আছে, ঠিক আছে, লোডের অ্যাক্রসে আমরা 5 ভোল্ট চাই, ঠিক আছে, এবং আগে 5 ভোল্ট ছিল। এবার যখন এই সাপ্লাই ভোল্টেজটা বেড়ে অথবা কমে যাচ্ছে, লোডের যে ভোল্টেজ সেটাও তো বেড়ে বা কমে যেতে পারে, কিন্তু সেটা আমরা চাইছি না, সেটাকে আমরা কন্ট্রোল করতে চাইছি। এবং এই কন্ট্রোলটাকে আমরা করতে পারবো কিভাবে, না জেনার ডায়োডকে ব্যবহার করব। স্যার শুনতে পাচ্ছি না তো স্যার কিছু। দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার এবারে। স্যার দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। স্যার এবার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছ তো? না, আমার এটা ডিসকানেক্টেড হয়ে গেছিল মনে হচ্ছে কিছু সময়ের জন্য, ঠিক আছে, স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে। দেখো, এই সার্কিটটা আমি ড্র করলাম, ওই যেটা ওখানে আঁকা ছিল সেই সেম সার্কিট, ঠিক আছে। কারেন্ট গুলো আমি একটু লিখে নিই। এখানে কত দেখানো আছে? I Z। এটা হচ্ছে ধরো কানেকশনটা এরকম করা আছে, ঠিক আছে। এই যে কানেকশনটা করা আছে মানে এখানে একটা ব্যাটারি, মানে একটা ডিসি সাপ্লাই এখানে দেওয়া আছে, এই দিকটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল সেই সাপ্লাইয়ের, এবং এই দিকটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ঠিক আছে। এবং এখানে যে সাপ্লাই দেওয়া আছে তার ভোল্টেজের মানটা কত, সেটা হচ্ছে EI, ঠিক আছে, এটা হচ্ছে EI, এরকম দেওয়া আছে। এবার এখান থেকে যদি এদিকটা পজিটিভ হয় তাহলে এদিক থেকে কারেন্ট ঢুকবে, এদিক থেকে কারেন্ট ঢুকলো, মানে এইটা হচ্ছে কারেন্ট ঢোকাটা, ঠিক আছে। এবার হচ্ছে কি, এবারে যেটা আমরা করব, দেখো আমাদের যে এই কারেন্ট যেটা এখান দিয়ে ঢুকলো, সেই সেম কারেন্টটাই তো আমার এখান দিয়ে আবার ব্যাক হয়ে আসবে, এবং এই যে ব্যাক হয়ে যে কারেন্টটা আসছে সেটা হচ্ছে I। আচ্ছা, এবার এই যে পয়েন্ট, আচ্ছা এই যে জেনার ডায়োড, এর মধ্যে কিন্তু কারেন্ট এই দিক থেকে এই দিকে যাবে। এদিকটা কি সাইড? এদিকটা হচ্ছে ক্যাথোড আর এদিকটা হচ্ছে অ্যানোড। আমাদের যে পিএন জাংশন যেটা অর্ডিনারি ডায়োড, তার ক্ষেত্রে কারেন্ট কিন্তু সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, সবসময় মনে রাখবে এটা অর্ডিনারি পিএন জাংশনের ক্ষেত্রে। কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে কিন্তু কারেন্টটা, যেহেতু আমরা জেনার ডায়োডকে রিভার্স বায়াসেই অ্যাপ্লাই করি বা রিভার্স বায়াসেই কানেক্ট করি, এর মধ্যে কারেন্ট কিন্তু উল্টো দিকে। উল্টো দিকে মানে, অর্থাৎ এর ক্ষেত্রে কারেন্টটা যাবে আমার ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। মানে দেখো এদিকটা হচ্ছে আমাদের ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্টটা যাচ্ছে, মানে এখান দিয়ে আইজেড কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এখানেও আমার আইজেড কারেন্টই থাকবে। এবার এই যে পয়েন্ট,
এই পয়েন্টে আমরা কি অ্যাপ্লাই করব? কারচফস কি ল অ্যাপ্লাই করব? কারেন্ট ল। ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়িয়েছিলাম কারচফস কারেন্ট ল। কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি এই পয়েন্টটাই, এই নোডটাতে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এখানে কে কে কোন কোন কারেন্ট ঢুকছে বলো? এখানে কটা কারেন্ট ঢুকছে? আইজেড ঢুকছে আর আইএল ঢুকছে, আর বেরোচ্ছে কোনটা? আই। তাহলে আমরা কি বলতে পারি? আইজেড প্লাস আইএল ইজিক্যাল টু আই। আমরা বলতে পারি তো আইজেড প্লাস আইএল ইজিক্যাল টু আই, কারণ আইজেডও ঢুকছে আর আইএলও ঢুকছে এই নোডটায় এবং আই বেরিয়ে যাচ্ছে। তার মানে আইজেড প্লাস আইএল ইজিক্যাল টু আই। এবার মনে করো কোনো কারণবশত কি হয়েছে না, আমাদের যে সাপ্লাই ভোল্টেজ মানে ইআইটা কমে গেছে। এই যে সাপ্লাই করা হয়েছে ইআই, এখানে যে ব্যাটারিটা লাগানো আছে ধরো, সেই ব্যাটারির ভোল্টেজটা কমে গেছে। তখন কি হবে? যদি ভোল্টেজ কমে যায় তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে আমাদের কারেন্টটা কমে যাবে, মানে এই টোটাল কারেন্ট আই কারেন্টটা কমে যাবে। কমে যাবে কিনা? ভোল্টেজ যদি আমাদের কমে যায় তাহলে কারেন্ট তো কমবে, মানে তখন আমাদের এই আই কারেন্ট যেটা আছে, আমরা যেটা ইকুয়েশনটা লিখেছি, আমি আরেকবার এখানে লিখে নিই। আমাদের যে ইকুয়েশন আই ইজিক্যাল টু হচ্ছে কত? আই জেড প্লাস আই এল, আই জেড প্লাস আই এল। ঠিক আছে, এবার যদি কি হয় না ইআই যদি আমাদের কমে যায় তখন কি হবে? ইআই যদি ডাউন হয়ে যায় মানে কমে যায়, তখন আমাদের আইটা কমে যাবে। এর মানে হচ্ছে আমাদের আইটা কমে গেল। এবার আই কমে গেলে কি হবে? এই দুটোর যে যোগফল সেটাও কমে যাবে। তো আই মানেই তো আইজেড প্লাস আইএল, মানে আইজেড প্লাস আইএলও আমার কমে যাবে, ওভারঅল কমে যাবে। এবার আইজেড প্লাস আইএল যদি কমে যায় তখন আমাদের চান্স কি আছে? আইএলটাও কমে যেতে পারে। এবার যদি আইএলটা কমে যায়, আইএল কমে গেলে কি প্রবলেম আছে? আমাদের এখানে যে ভোল্টেজ আমরা আউটপুটে পাচ্ছি, আউটপুটে কত ভোল্টেজ পাচ্ছি? ধরো এইখানে প্লাস আর এদিকটা হচ্ছে মাইনাস। আউটপুটের যে ভোল্টেজ যেটাকে আমরা ই0 বলছি, ই0 ইজিক্যাল টু অ্যাকচুয়ালি কত? ই0 মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্স আরএল তার মধ্যে কতটা ড্রপ হচ্ছে, এবং এখানে কত কারেন্ট যাচ্ছে? আইএল কারেন্ট যাচ্ছে, এবং এই রেজিস্ট্যান্স কত? আরএল। তাহলে এখানে আমার ই0 সমান আমরা জানি আইএল ইন্টু আরএল। ঠিক আছে, আইএল ইন্টু আরএল, এটা হচ্ছে আমাদের ই0। কিন্তু আমরা কি চাই? আমরা চাই ই0টাকে কনস্ট্যান্ট রাখতে চাই। আমরা চাই ই0 যেন কোনোভাবেই পরিবর্তিত না হয়। তাহলে তো আমাদের আরএলটা কনস্ট্যান্ট আছে, আরএলও কনস্ট্যান্ট আছে, এবার ই0কেও কনস্ট্যান্ট রাখতে চাই। তার মানে আমাকে আইএলটাকেও কনস্ট্যান্ট রাখতে হবে। আইএলটা কিভাবে কনস্ট্যান্ট থাকবে? কিন্তু আমাদের আইজেড প্লাস আইএল এই টোটাল যোগফলটা কিন্তু কমে গেছে। তার মানে যদি আমাকে আইজেড প্লাস আইএল কে কনস্ট্যান্ট, সরি আইজেড প্লাস আইএল কে কমাতে হয়, কমবে যেটা আইজেড প্লাস আইএল, এই টোটাল যোগফলটাও আমার কমে যাবে। স্বাভাবিকভাবে এই টোটাল যোগফলটা আমাদের কমে যাবে। কিন্তু আমরা চাই যে আমাদের আইএলটা কনস্ট্যান্ট থাকুক, এটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে চাই। তাহলে আমাদের ভ্যারি হবে কে? ভ্যারি হবে তখন আইজেডটা কিন্তু ভ্যারি হয়ে যাবে। এবং আইজেড যদি ভ্যারি হয় মানে এই জেনার ডায়োডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে আইজেড, এটা তখন কমে যাবে। এটা কমে গেলেও জেনারের যে ভোল্টেজ, অর্থাৎ এইখানে এবং এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে জেনারের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কত? সেই ভোল্টেজটা কিন্তু ভিজেড, এটার আর কোনো পরিবর্তন হবে না। জেনারের এই যে এটা হচ্ছে আমাদের ক্যাথোড আর এদিকটা হচ্ছে অ্যানোড, জেনারের যে দুটো টার্মিনাল তার মধ্যেকার ভোল্টেজটা তো ভিজেডই থাকবে। তার মধ্যে জেনারের মধ্যে দেখো, জেনারের ক্যারেক্টারিস্টিক্স থেকেই বুঝতে পারবে, জেনারের যদি কারেন্ট বেড়েও যায় বা কমেও যায়, তাহলেও যদি এটা জেনার ভোল্টেজের পরে ঘটে, মানে জেনার ভোল্টেজ অ্যাচিভ করবার পরে তার যদি কারেন্ট বাড়ে অথবা কমে, তার জন্য কিন্তু ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। মানে জেনার তার মধ্যে দিয়ে ওই কারেন্টটা কমিয়ে দেবে কিন্তু ভোল্টেজটাকে স্থির রাখবে, অর্থাৎ ভোল্টেজটা ভিজেড অবস্থাতেই বজায় থাকবে। মানে এই টার্মিনাল আর এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই টার্মিনাল আর এই টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ, সেটা কিন্তু এই ভিজেডেই বজায় থাকবে, এবং এই ভিজেডটাই হচ্ছে আমার ই0 সঙ্গে সমান, অর্থাৎ ই0টাও তখন আমাদের কিন্তু কনস্ট্যান্টই থাকবে। মানে কি হলো? মানে হচ্ছে দেখো, সাপ্লাই ভোল্টেজ আমাদের কমে গেল, কিন্তু তার জন্য কিন্তু কারেন্টের কোনো তার জন্য কিন্তু আমাদের আউটপুট যে ভোল্টেজ ই0, সেটার কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না, কারণ জেনার ডায়োড তার নিজের মধ্যে কারেন্টটাকে এমনভাবে অ্যাডজাস্ট করলো যার জন্য অতিরিক্ত যে কারেন্টের যে শর্টফল, সেই শর্টফলটা এখানে কমে গেল, আইজেডে কমে গেল, কিন্তু আইএলটা ফিক্স থাকলো। আইএল ফিক্স থাকা মানে আইএল ইন্টু আরএলটা ফিক্স
ফিক্সড থেকে গেল, মানে আউটপুট ভোল্টেজটা ফিক্সড থেকে গেল। একইভাবে যদি কারেন্ট এখানে যদি ভোল্টেজটা এখানে কমে না গিয়ে যদি এটা বেড়ে যেত তাহলে কি হতো, যদি ইআইটা বেড়ে যেত তখন কি হতো, এই টোটাল কারেন্ট আইটা বেড়ে যেত। টোটাল কারেন্ট আই বেড়ে যাওয়া মানে আইজেড প্লাস আইএল এই যোগফলটাও বেড়ে যেত। কিন্তু আমরা চাই কি আমাদের আইএলটা কনস্ট্যান্ট থাকুক, তাহলেই আমাদের ই0 ইজিক্যাল টু আইএল আর এল এটা বজায় থাকবে। তখন কি হবে, অতিরিক্ত যে কারেন্টটা হবে অতিরিক্ত কারেন্টটা জেনার ডায়োডের মধ্যে ফ্লো করে যাবে, এবং জেনার ডায়োডের মধ্যে যদি অতিরিক্ত কারেন্ট ফ্লো করে তাতেও কিন্তু জেনার ডায়োডের কোনো ভোল্টেজের পরিবর্তন হয় না। মানে জেনার ডায়োডের কারেন্ট এই এ ভ্যালুতেই থাকুক কি বি ভ্যালুতেই থাকুক, যে কোনো ভ্যালুতে থাকুক না কেন, এর জেনারের ভোল্টেজ কিন্তু সবসময় ভিজেডি থেকে যাবে। তো জেনারের অ্যাক্রসে ভোল্টেজটা আমার যা ছিল তাই থাকবে, অর্থাৎ ভিজেডি থেকে যাবে, এবং অতিরিক্ত কারেন্ট এর মধ্যে তখন ফ্লো হয়ে যাবে, এবং তার মাধ্যমে আউটপুটের যে ভোল্টেজ সেই আউটপুটের ভোল্টেজের ভ্যালুটা কিন্তু তার নির্ধারিত ভ্যালুতেই বজায় থাকবে। এবার আমরা আরেকটা কন্ডিশন দেখব, সেম সার্কিট। দেখো এটা হচ্ছে সেম সার্কিট। এবার এখানে কি হচ্ছে, এই রেজিস্ট্যান্সটা এটা একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স নয়, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। ধরো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মানে কি, এই রেজিস্ট্যান্সকে আমরা কম বেশি করতে পারি, এবং এই রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে আমরা ধরে নিচ্ছি কত, এর মান হয়ে গেল ই0, এবং এই ইনপুট ভোল্টেজ যেটা ছিল ইনপুট ভোল্টেজের মান কত, এটা আমরা ধরে নিচ্ছি ইআই। ঠিক আছে, এটা হচ্ছে ইআই, এবং এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, এবার মনে করো আমরা কি চাই, আমরা চাই যে আমাদের আউটপুট ভোল্টেজ মানে এই যে টার্মিনাল আর এই টার্মিনালের মধ্যে এই যে ই0 ভোল্টেজটা আছে এটা সবসময় কনস্ট্যান্ট থাকুক। তার জন্যই আমরা এই জেনার ডায়োডকে লাগিয়েছি। এখন যদি আমাদের এই সার্কিটের ক্ষেত্রেও দেখি, এই সার্কিটেও আমরা বলতে পারি আই ইজিক্যাল টু যেটা হবে, এই যে আই ইজিক্যাল টু আমরা বলতে পারি আইজেড প্লাস আইএল, মানে আই ইকুয়াল টু আইজেড অর্থাৎ জেনার ডায়োডের মধ্যেকার কারেন্ট প্লাস আইএল অর্থাৎ লোড কারেন্ট। ঠিক আছে, এবার যদি কোনো কারণবশত আমাদের যেই এই যে আমাদের লোড রেজিস্ট্যান্স এটা যদি কমে যায়, ধরো আরএলটা আমাদের কমে গেল, আরএল যদি কমে যায় তখন আমরা কম করছি তো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মানে আরএলকে আমরা কম বেশি করতে পারি। এবার ধরো আরএলটাকে আমরা কমিয়েছি, আরএল কমালে কি হবে, আরএল কমালে আমাদের ই0 সমান কত, ই0 সমান হচ্ছে আইএল ইন্টু আরএল, এটা তো মানছো, ই0 ইজিক্যাল টু হচ্ছে আইএল ইন্টু আরএল, আইএল ইন্টু আরএল। অর্থাৎ যদি আমাদের আরএলটা কমে যায় তাহলে আইএল ইন্টু আরএলটাও কমে যেতে পারে, কিন্তু আমরা তাহলে কি হবে, তাহলে আমাদের ই0টা কমে যাবে, সেটা আমরা চাই না, আমরা চাই ই0টা সবসময় কনস্ট্যান্ট থাকুক। তাহলে আমরা কি করব, যদি আমাদের আরএলটা কমে যায় তাহলে ই0কে যদি আমাদের ফিক্সড রাখতে হয় তাহলে আইএল কে নিশ্চয় বাড়াতে হবে। আইএল যদি বেড়ে যায় তবেই একমাত্র এটা সম্ভব যে আরএল কমলেও ই0 সমান যে আইএল ইন্টু আরএল সেই ই0 ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। এবার আইএলটা বাড়বে কোথা থেকে, আই ইকুয়াল টু তো কনস্ট্যান্ট, এখানে ইনপুট কারেন্ট যেটা আছে আই, সেই কারেন্ট মানে এখানেও আই কারেন্টই যাচ্ছে, এই ইনপুট কারেন্টের তো কোনো পরিবর্তন হয়নি, আইটা তো কনস্ট্যান্ট, কিন্তু আইএলটাকে আমাকে বাড়াতে হবে। তাহলে উপায় কি, উপায় হচ্ছে আইজেডটা তখন এর মধ্যে জেনার যে ডায়োডটা আছে জেনার ডায়োড, তার মধ্যে যে কারেন্ট আইজেড ফ্লো করছে সে আইজেডটাকে অ্যাডজাস্ট করে কমিয়ে দেবে, আইজেডটাকে সে নিজের থেকে নিজের মধ্যে কম কারেন্ট ফ্লো করাবে, মানে আইজেডটা তখন ডাউন হয়ে যাবে। এবং যদি আইজেড ডাউনও হয়ে যায়
তার জন্য কিন্তু জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ, অর্থাৎ এই প্লাস টার্মিনাল আর এই যে মাইনাস টার্মিনালের মধ্যে এই যে ভিজেড ভোল্টেজ, এই ভিজেড ভোল্টেজের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ ভোল্টেজকে অপরিবর্তিত রেখেই জেনার ডায়োড তার মধ্যে দিয়ে কারেন্টকে কম করে দেবে এবং কারেন্ট কম করে তার অ্যাক্রসে ভোল্টেজটাকে ফিক্সড রেখে দেবে, এবং তার ফলে আমাদের এই যে লোড টার্মিনাল, লোডের অ্যাক্রসেও কিন্তু ভোল্টেজটা E0 অর্থাৎ যা ভ্যালু আগে ছিল সেটাতেই বজায় থাকবে। একইভাবে যদি আমরা দেখি, যদি আমরা আরএলটাকে না কমিয়ে আরএলকে যদি আমরা বাড়িয়ে দিতাম তখন কি হতো? যদি আমরা দেখি এখানে আরএলকে সাপোজ আমরা এখানে বাড়িয়ে দিলাম, আরএল যদি বেড়ে যেত তখন কি হতো? তখন আমাদের E0 যেটা আছে, E0 কে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে আইএল কে আমাকে কমাতে হতো, আইএল কে আমাকে তখন কমাতে হতো। আইএল কে যদি কমাতে হয় তখন আমরা জানি কি আই ইকুয়াল টু আইজেড প্লাস আইএল। আইএল আমাদের কমে গেছে কিন্তু আই তো কনস্ট্যান্ট, তখন উপায় কি? উপায় হচ্ছে আইজেড কে বাড়ানো, মানে আইজেড কে তখন কিন্তু বাড়তে হবে। অর্থাৎ জেনার ডায়োড তখন কি করবে? নিজের মধ্যেকার যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দেবে, এবং জেনার ডায়োডের মধ্যেকার কারেন্ট বেড়ে গেলেও তার অ্যাক্রসে ভোল্টেজের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ এই ভোল্টেজটা কিন্তু এই ভিজেডেই মেনটেন থাকবে, এবং এর মাধ্যমে এই যে লোড টার্মিনাল, লোডের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা কিন্তু যা আগে ছিল সেটাতেই বজায় থাকবে। অর্থাৎ এই পদ্ধতিতে একটা জেনার ডায়োড যে কোনো লোডের অ্যাক্রসে আমরা কানেক্ট করে কি করতে পারি না, তার অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে একটা নির্দিষ্ট ভ্যালুতে বজায় রাখতে পারি। এইভাবে জেনার ডায়োড একটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে, ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, এটা হচ্ছে জেনার ডায়োডের একটা বিশেষ প্রপার্টি। তো এই ভোল্টেজ রেগুলেটর এটা তোমাদের পরবর্তী একটা চ্যাপ্টারে আছে, তখনও এটা আরেকবার বলে দেওয়া হবে। ঠিক আছে, এটা আমি আগেই একবার পড়িয়ে রাখলাম, কারণ জেনার ডায়োড সম্পর্কে এখানে স্পেশালি পড়ানোর কথা বলা হয়েছে। তো জেনার ডায়োডকে আমরা এই কারণে একবার এখানে তার যে বিশেষ কাজ সেটাকেও বলে রাখলাম। এবার জেনার ডায়োডের একটা আমরা প্যাকেজ ভিউ আমরা দেখে নেব। দেখো এরকম একটা জেনার ডায়োড দেখতে হয়, যেরকম আমাদের অর্ডিনারি ডায়োড সেম টাইপেরই দেখতে হবে। এরও দুটো টার্মিনাল, একটা হচ্ছে অ্যানোড এবং আরেকটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল। এটা একটা জেনার ডায়োডের প্যাকেজ ভিউ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং জেনার ডায়োডের এরকম যে ভোল্টেজটা বলা আছে 3.9 ভোল্ট, ধরো এই যে জেনার ডায়োডের এই ভোল্টেজ যেটা বলা আছে এর মানে হচ্ছে এটা হচ্ছে তার জেনার ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজে গিয়ে তার ব্রেকডাউনটা ঘটবে। এবং এই যে 500 মিলি ওয়াট অথবা 0.5 ওয়াট যেটা বলা আছে, এটা হচ্ছে এই জেনার ডায়োডের মধ্যে যে জাংশন, সেই জাংশনে কতটা পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার কতটা ডিসিপেট হতে পারে। এর মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে একটা তো পাওয়ার তো লস হবে, ভোল্টেজ ইন্টু কারেন্ট মানে হচ্ছে পাওয়ার, এবং সেই পাওয়ারের একটা ম্যাক্সিমাম লিমিটেশন আছে। এমন নয় যে আমি যত খুশি পাওয়ার এর থেকে পেতে পারি, বা যত খুশি আমরা কারেন্ট বাড়িয়ে যাব এবং কারেন্ট তা সত্ত্বেও ডায়োডটা ড্যামেজ হবে না, তা কিন্তু সম্ভব না। একটা লিমিটেশন সেখানেও আছে, 0.5 ওয়াট যেমন এখানে বলা আছে। ধরো এর মানে কি, যে কারেন্ট এর মধ্যে ফ্লো করছে ইনটু যে জেনার ভোল্টেজ, সেই দুটোর যে প্রোডাক্ট যেন 0.5 কে এক্সিড না করে। তো এইভাবে আমরা একটা জেনার ডায়োডকে অপারেশন ওয়াইজ আমরা বুঝতে পারলাম, এবং নর্মাল আমাদের যে অর্ডিনারি ডায়োড, সেই অর্ডিনারি ডায়োডের সঙ্গে জেনার ডায়োডের কি কি ওয়ার্কিং পার্থক্য আছে সেগুলো আমরা দেখতে পেলাম। আর জেনার ডায়োডের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কিভাবে মেজার করতে হবে, যেরকম আমরা অর্ডিনারি ডায়োডের ক্ষেত্রে মেজার করেছিলাম, দুরকম রেজিস্ট্যান্স, একটা হচ্ছে কি ডিসি রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে এসি রেজিস্ট্যান্স। এসি রেজিস্ট্যান্সটা অলরেডি আমি বললাম, এই যে দুটো পয়েন্ট নেব, দুটো পয়েন্ট নিয়ে তাদের মধ্যে ভোল্টেজের কত পার্থক্য হচ্ছে এবং তাদের মধ্যে কারেন্টের কত পার্থক্য হচ্ছে, মানে ডিফারেন্স ইন ভোল্টেজ বাই ডিফারেন্স ইন কারেন্ট, সেটা দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো? এই যে রেজিস্ট্যান্সটা পেলাম এটা হচ্ছে আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্স, অথবা একে বলা হয় এসি রেজিস্ট্যান্স। আর যদি আমাদেরকে ডিসি রেজিস্ট্যান্স পেতে হয়, ডিসি রেজিস্ট্যান্স আমরা কিভাবে পাবো? তার জন্য আমরা যে কোনো একটা পয়েন্ট এখানে ধরে নেব। সাপোজ যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিলাম এই ক্যারেক্টারিস্টিক্স বা কার্ভের ওপরে, সেই পয়েন্ট থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের ওপরেও একটা লম্ব টানবো, এক্স অ্যাক্সিসের ওপরেও একটা লম্ব টানবো। এবার এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি পাচ্ছি, এই বরাবর আমরা কতটা ভোল্টেজ তার মানটা আমরা পেয়ে যাচ্ছি। ভোল্টেজটা তো আমরা দেখতেই পাচ্ছি, জেনার ভোল্টেজ, এবং এইখান থেকে এই যে কার্ভ থেকে এই অংশটুকু, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু।
তাহলে এই যে ভোল্টেজের ভ্যালু তাকে যদি আমরা এই কারেন্টের ভ্যালু দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স পাবো। সেই রেজিস্ট্যান্সটা হয়ে যাবে আমাদের ডিসি রেজিস্ট্যান্স। অর্থাৎ জেনার ডায়োডের অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স এর উপরে যে কোনো পয়েন্ট কনসিডার করে সেই পয়েন্টের ভোল্টেজকে যদি আমরা কারেন্ট দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো ডিসি রেজিস্ট্যান্স। এবং এসি রেজিস্ট্যান্স পেতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে দুটো পয়েন্ট কার্ভের উপরে কনসিডার করতে হবে এবং সেই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের কত পার্থক্য হচ্ছে সেইটা মাপতে হবে এবং দুটো পয়েন্টের মধ্যে কারেন্টের কত পার্থক্য হচ্ছে সেটা আমাদেরকে মাপতে হবে। তারপরে আমরা ভোল্টেজের কতটা পার্থক্য হচ্ছে সেইটাকে কারেন্টের কতটা পার্থক্য হচ্ছে সেইটা দিয়ে ভাগ করে দেব এবং এই পদ্ধতিতে আমরা যে রেজিস্ট্যান্সটা পেয়ে যাব সেটা হয়ে যাবে আমাদের এসি রেজিস্ট্যান্স জেনার ডায়োডের ক্ষেত্রে। ঠিক আছে, কোনো ডাউট আছে কারো? ঠিক আছে, ডাউট যদি না থাকে আমি আজকে সেশন এখানেই ক্লোজ করছি। নেক্সট ডেতে তোমাদের অন্য একটা চ্যাপ্টার শুরু করা হবে।